আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। পিছনে কি দেখা যায়? আমারই তো না। আচ্ছা, নতুন নতুন থাম্বনেইল মানে ভালোই লাগে, খারাপ লাগে না, মানে কেমন কেমন জানি লাগে। এই দেখো, না চশমা পরি নেই তো, এমনি তো, তাই না? এমনি তো, আচ্ছা অসুবিধা নেই, এইটা কোনো ব্যাপার না। তো আজকে কি করাবো? আজকে সাফিক্স প্রিফিক্স করাবো। অবশ্যই সাফিক্স প্রিফিক্সের মধ্যে অল বোর্ড 2017 এটা তোমাদের জন্য শুরু করব। তো বেশি একটা কথা না বাড়াই, আমি জানি তোমাদের সামনে পরীক্ষা আছে এবং সামনে টেস্ট পরীক্ষার আগে আগে তোমাদের একটা ভালো প্রিপারেশন যাতে কমপ্লিট হয়, এই জন্যই হচ্ছে গিয়ে এই ক্লাসগুলো তোমাদের জন্য দেওয়া। ঠিক আছে, তো বেশি কথা না বাড়াই, চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল, মানে ফুল হচ্ছে প্রতীক অফ লাভ, ভালোবাসার এবং কিসের? বিশুদ্ধতার, তাই না? বিশুদ্ধতার। তো এখন কথা হচ্ছে লাভ কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো? লাভ হচ্ছে কি অ্যাকচুয়ালি, আমি তোমাদেরকে কয়েকটা কালি দিয়ে করাই, এটা বেশি ভালো হবে। অ্যান্ড এর আগে কি আছে? অ্যান্ড এর আগে কিন্তু এটা নাউন। কেমনে নাউন? এটা তো আবার ভার্বও হয়। কিছু কিছু নাউন এবং কিছু কিছু ভার্ব মানে একই শব্দের, কিন্তু কোনো কোনো সময় এটা নাউন, কোনো কোনো সময় এটা ভার্ব হয়। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের একটা বিস্তারিত ক্লাস আসবে সামনে, সমস্যা নেই। তাহলে এটা কি হবে? এটাও তো নাউনই হবে, তাই না? নাউনই হবে। এই যে পিওর দেখতে পাচ্ছ, পিওর ইজ এন অ্যাডজেক্টিভ, তাই না? তো তুমি কি করবা? তুমি এই যে অ্যাডজেক্টিভ বসাইতেছো, অ্যাডজেক্টিভের সাথে যদি আই টি ওয়াই বসাও, তখন কিন্তু এটা কি হয়ে যায়? তখন কিন্তু এটা অবশ্যই একটা নাউন হয়ে যায়। তাহলে আমরা কি করব? আমরা এই জায়গায় হচ্ছে গিয়ে পিওর লিখে ফেলি, তার সাথে করে ফেলবো আই টি ওয়াই, নাকি? আই টি ওয়াই, পিওরিটি। ওকে, পিওরিটি। দে আর, তারা হচ্ছে ড্যাশ। দে আর, এখন তুমি গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ রে বাবা? গ্যাপের আগে দেখা যাচ্ছে টু বি ভার্ব। আচ্ছা, গ্যাপের আগে যদি টু বি ভার্ব দেখা যায়, তার মানে গ্যাপে বসে ভি3। ভি3 মিন্স দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তাই না? পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। এখন পাস্ট পার্টিসিপলটা কি? অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ, এটা আমরা এইভাবেই জানি, তাই না? তাহলে আমরা কি করব? এখানে নো দেখা যাচ্ছে, নো অর্থ হচ্ছে জানা। তাহলে আমরা কি করব? আমরা এই যে ভার্বটার সাথে খালি জাস্ট একটা এন বসাবো, তাহলে আমাদের এটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এইখানে লিখতে পারি কে এন ও ডাব্লিউ, তার সাথে দিতে পারি এন, নোন। ফর দ্য বিউটি অ্যান্ড ফ্রেগ্রেন্স, তাদের সৌন্দর্য এবং তাদের সুবাস, খুশবু, নাকি? এবারে সাম ফ্লাওয়ার্স আর, এই জায়গায় কিন্তু সেম কাহিনী করতেছে। দেখো গ্যাপের আগে কি আছে? গ্যাপের আগে অবশ্যই আছে হচ্ছে টু বি ভার্ব, অ্যানাদার টু বি ইজ সিন হিয়ার এন্ড দেন। তাহলে তুমি কি করবা? তাহলে তুমি এখানে অবশ্যই দেখতে পাচ্ছ ভি3 বসাতে হবে, যেমন অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে নোট পাইলাম, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, তার মানে এই ভার্বের সাথে জাস্ট তুমি একটা ডি যুক্ত করো, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কি? নোটেড, নাকি? নোটেড আসতেছে। সো দে আর নোটেড ফর দেয়ার ফ্রেগ্রেন্স এন্ড সাম অফ, মানে কি, সাম আর ফর দেয়ার বিউটি, তাদেরকে সুবাসের জন্য মানুষ চেনে এবং কিছু চেনে তাদের সৌন্দর্যের জন্য। বাট দ্য রোজ ইজ দ্য ফেভারিট টু আস ফর ইটস কালার অ্যান্ড বিউটি। কিন্তু গোলাপ হচ্ছে গিয়ে আমাদের কাছে কি? রোজ ইজ এ ফেভারিট টু আস, গোলাপ হচ্ছে আমাদের কাছে পছন্দনীয় ফর ইটস কালার, তার কালারের জন্য, অ্যান্ড বিউটি, এবং তার মানে কি, সৌন্দর্যের জন্য। ইটস এ মাদার প্লেস ইজ দ্য সিটি অফ প্যারিস, ইহার আসলে জন্মস্থান কোথায়? ইহার জন্মস্থান হচ্ছে প্যারিসে, ফ্রান্সে। ওকে, দ্য ড্যাশ আর এক্সেপশনালি, জাপান তো অবশ্যই একটা নাম, কিন্তু যখন আমি এই যে, এটা তো এখানে অবশ্যই নাউন বসবে, তাই না? বাট কোন নাউন বসবে বলো তো? কমন নাউন বসবে, কমন নাউন, যা দ্বারা আমরা সাধারণত কোনো একটা জাতিকে প্রকাশ করব। এখন তুমি দেখতে পাচ্ছ এটা তো অলরেডি হচ্ছে নাউনে আছে। এই নাউনটার সাথে যদি আমি ইএসই বসাই, তাহলে সেটা কিন্তু কমন নাউনে চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে আছে জাপান, JAPAN, তার সাথে বসাই দিব ইএসই, হয়ে গেল জাপানিজ আর এক্সেপশনালি ফেমাস ফর ইটস
এখন তুমি গ্যাপের আগে কি দেখতে পাচ্ছ? গ্যাপের আগে কিন্তু এখানে অবশ্যই একটা কি আছে? অ্যাডজেক্টিভ আছে। কোন অ্যাডজেক্টিভ আছে? পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। পজিটিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে? সাধারণত বসে হচ্ছে নাউন। ওকে, পজিটিভ অ্যাডজেক্টিভ হোক, যে অ্যাডজেক্টিভ হোক, তারপরে কিন্তু নাউন বসে। অ্যাডভার্বের আগে অলওয়েজ অ্যাডজেক্টিভ, মানে কি সরি, অ্যাডভার্বের পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, এটা এখানে যেহেতু অ্যাডভার্ব নাই, আপাতত এটা নিয়ে কথা বলে লাভ নাই। আছে কি কালটিভেট? কালটিভেট ইজ এ ভার্ব। এটা হচ্ছে একটা ভার্ব। ভার্বের সাথে তুমি কি করবা? ভার্বের সাথে তুমি TION বসাবা, তাহলে তা হয়ে যাবে নাউন। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে কালটিভেশন, নাকি? কালটিভেশন পাচ্ছি। তাহলে আমাদের এখানে কি আসবে? TION, কালটিভেশন। ওকে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, মোস্ট অফ দ্য কান্ট্রিজ গ্রো রোজ ইন প্ল্যান্টি, মানে বেশিরভাগ দেশগুলো ফুল কি করে? প্রচুর পরিমাণে উৎপাদন করে। ইট ড্যাশ। এখন দেখো, এখন দেখো, গ্যাপের আগে কি আছে রে বাবা? গ্যাপের আগে কিন্তু ইট আছে। ইট হচ্ছে সাবজেক্ট। আর গ্যাপের পরে কি আছে? গ্যাপের পরে কিন্তু একটা প্রিন্সিপাল ভার্ব আছে। তার মানে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যে জিনিসটা দেখা যায় তাকে বলা হয় কি? তাকে বলা হয় হচ্ছে অ্যাডভার্ব। কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। আছে কি জেনারেল? জেনারেল, জেনারেল, জেনারেল কি বলো তো? ইন জেনারেল আমরা এইভাবে বসাই। এটাকে আমরা বোধ করতে পারি নাউন এবং করতে পারি অ্যাডজেক্টিভ, যেটাই ধরো না কেন। ঠিক আছে, তার মানে কি এখানে আমরা অ্যাডজেক্টিভ ধরে করি, এখানে আমরা অ্যাডজেক্টিভ ধরে করি। অ্যাডজেক্টিভের পরে কি করব? একটা LY দিব, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। আবার যদি নাউনের সাথে LY থাকলে হয় অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের সাথে LY থাকলে হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব, তাই না? তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে দিতে পারি জেনারেলি। ওকে, আরেকটা LY তো আমার আনতেই হবে, কারণ তুমি জানো যদি কোনো মানে ওয়ার্ডের শেষে এল দেখা যায় এবং তারপরে যদি আরো কিছু বসাতে হয়, তাহলে আরেকটা এল বসিয়ে তারপর শুরু করতে হবে। ওকে, এই নিয়মটা আমি পড়াইছিলাম তোমাদেরকে সাফিক্স প্রেফিক্সে। তাহলে তাহলে এটা কি? জেনারেলি গ্রোস ফ্রম জুন টু নভেম্বর। ইটস সেন্ট মেক্স আস, ইহা আমাদেরকে কি করে? চিয়ার বলে, তাই না? কিন্তু এটা কি হবে রে বলো তো রে বাবা? চিয়ার আছে তো, চিয়ার কি? এইটা তো কি হবে? চেয়ারফুল হবে। কি হবে? চেয়ারফুল হবে। ঠিক আছে, এটা কি করতে হবে? অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে আমি অ্যাডজেক্টিভ করতে গেলে কি করব? অ্যাডজেক্টিভ করতে গেলে এইখানে আমাদের চেয়ার আছে। হ্যাঁ, তুমি যদি এইখানে কি করো? নাউনের সাথে FUL বসাও, তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা হয়ে যাবে চেয়ারফুল। তাহলে আমরা এখানে লিখলাম CHEER, দেন কামস FUL, হয়ে গেল চেয়ারফুল। ওকে, চেয়ারফুল হয়ে গেল। এখন দেখো, ইট মেক্স পিপল লিভলি, লাভলি। এরপরে দেখো লিভ, বাস করা, তারপর লাভ, ভালোবাসা। কি করতেছে? লাভের সাথে LY, তাই না? এখন তার মানে কি করতেছে? এখানে কিন্তু সবই হচ্ছে গিয়ে একটা ধারায় চলতেছে। তুমি লাভলি পাইছো, অ্যাডজেক্টিভ নাকি? অ্যাডজেক্টিভ, লিভলি, অ্যাডজেক্টিভ। তার মানে কি করবা? এখানে তোমার করতে হবে অ্যাডজেক্টিভ, সব ধারায় চলতেছে। অ্যাফেকশন, অ্যাফেকশন হচ্ছে কি? নাউন, তাই না? নাউন। তাহলে আমি কি করব? এই নাউনের সাথে ATE যুক্ত করব, তাহলে হয়ে যাচ্ছে কি? তাহলে হয়ে যাচ্ছে অ্যাফেকশনেট, নাকি? অ্যাফেকশনেট। আমি তো এটা দিয়ে ফেলেছি। তাহলে কি করব? এই যে অ্যাফেকশনেট অ্যান্ড সো অন। এখন দেখো, গ্যাপের আগে কি আছে? গ্যাপের আগে বাই আছে। বাইটা কি একটা প্রিপোজিশন, তাই না রে বাবা? বাইটা হচ্ছে একটা প্রিপোজিশন। তার বাইরে যদি প্রিপোজিশন হয়, তাহলে গ্যাপে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে। তাহলে আমরা কি করব? আমরা এখানে আইএনজি করব। তাহলে আইএনজিটা কিভাবে করব? এই যে গ্রো আছে, গ্রো কি? গ্রো একটা ভার্ব নিতে হবে, তাই না? গ্রো তো একটা ভার্ব। এই ভার্বের সাথে আমরা
আইএনজি করে ফেলবো, তাহলে আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হচ্ছে ঠিক এইভাবে করা, এই যে গ্রো, তার সাথে নাও আইএনজি, গ্রোয়িং, গ্রোয়িং রোজেস ইন প্লেন্টি, উই ক্যান এক্সপোর্ট দেম। আমরা এটাকে কি করতে পারি? এটা রপ্তানি করতে পারি, ঠিক আছে? এরপরে অ্যান্ড সলভ আওয়ার ড্যাশ প্রবলেমস। খেয়াল যদি করো তাহলে এখানে কি আসতেছে? এখানে আওয়ার, আওয়ারটা কি? আওয়ারটা কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এইবার এটা কি একটা নাউন? আনএমপ্লয়মেন্ট কথাটাও কিন্তু একটা নাউন, আনএমপ্লয়মেন্ট কথাটাও কিন্তু একটা নাউন। এখানে এমপ্লয় আছে, এটা কি সলভ করব কি? মানে এটা এমপ্লয়মেন্ট প্রবলেম না, এটা আনএমপ্লয়মেন্ট প্রবলেম, মানে বেকারত্ব। বেকারত্ব কিন্তু একটা নাউন, পাশাপাশি দুইটা নাউন বসতে পারে, তাই না? তাহলে আমরা কি করব? আমাদের এখানে নাউন বসাইতে হবে, তাই তো? আমরা এমপ্লয় আছে, ভার্ব দেখতে পাচ্ছি, আগে ইউএন বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে এমইএনটি করব, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এখানে আন দিলাম, তার পাশাপাশি এমপ্লয় দিলাম, তার পাশাপাশি এমইএনটি দিলাম, আনএমপ্লয়মেন্ট প্রবলেমস, নাকি? আনএমপ্লয়মেন্ট প্রবলেমস, এই তো ব্যাপার। বলো কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, আর যদি সমস্যা না থাকে তাহলে চলো আমরা পরেরটাই যাই। আপাতত এটাকে করে দিই টাটা বাই বাই। আই নাও রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ডের শুরুতে কি আছে? আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ, আর্লি রাইজিং মানে কি? সকাল সকাল ঘুম থেকে ওঠা, ইজ দ্য হ্যাবিট অফ, অভ্যাস। গ্যাপের আগে কি দেখা যায়? গ্যাপের আগে কিন্তু একটা প্রিপজিশন দেখা যায়, নাকি? প্রিপজিশন, গ্যাপের আগে প্রিপজিশন দেখা যায়। তাহলে গ্যাপে কি করব? গ্যাপে অবশ্যই তোমাকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। কি? আইএনজি বসাইতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? এই যে তুমি এখানে দিলা গেট, ওকে, টি আছে লাস্টে, তার সাথে কি করলাম? আর টি আইএনজি দিয়ে দিলা। তার মানে অলরেডি তুমি এখানে একটা দেখতে পাচ্ছ ভার্ব, এই ভার্বটাকে তোমার জিরান করতে হবে, মানে লুকস লাইক এ ভার্ব বাট অ্যাক্টস লাইক এ নাউন, অর্থাৎ জিরান করতে হবে নাউন দ্বারা, তাই না? গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, তাই না? অ্যান আর্লি ড্যাশ। এখন দেখো এইখানে অ্যান হচ্ছে কি একটা আর্টিকেল, আর্লি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং তারপরে এখানে যেটা বসবে সেটা হচ্ছে নাউন। কেন বসবে জানো? এটা একটা নাউন ফ্রেজ, তাই। রাইজ অর্থ হচ্ছে জেগে ওঠা। এই ভার্বের সাথে আমরা যদি আর বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের এটা নাউনে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা হচ্ছে রাইজের সাথে একটা আর দিয়ে দিব, নাকি? হয়ে গেল। An early riser can enjoy the dash of the morning air. এখন তুমি যদি খেয়াল করো এই যে গ্যাপের আগে কি আছে? গ্যাপের আগে কি আছে? দা আছে গ্যাপের আগে, তাই না? দা আছে। তাহলে তুমি কি করবা? এটাকে নাউন করতে হবে, কারণ এর পরে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা প্রিপজিশন আছে, তাই না? প্রিপজিশন আছে, এর আগে একটা প্রিপজিশন আছে। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে গিয়ে এই যে ফ্রেশ, ফ্রেশটা কি? সতেজ, এই অ্যাডজেক্টিভটার সাথে এনি ডাবল এস ইউজ করতে হবে। ওকে, এই অ্যাডজেক্টিভের সাথে এনই ডাবল এস ইউজ করতে হবে। তাহলে আমরা কি করব রে? তাহলে আমরা এখন ফ্রেশনেস লিখে দিব। ওকে, FRESH, তার সাথে কি আছে? তার সাথে হচ্ছে NESS আছে, ফ্রেশনেস of the morning air. He can hear that, মানে কি, the dash songs. এখন খেয়াল করে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আর্টিকেল, এখানে আমরা আর্টিকেল পাচ্ছি, এখানে আমরা নাউন পাচ্ছি। তাহলে কি করতে হবে? এই যে মেলোডি, মেলোডি 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 মেলোডি, তার মানে কি? এই মেলোডি হচ্ছে গিয়ে একটা নাউন, অ্যাকচুয়ালি কি একটা নাউন।
এই নাউন কেমনে আসলো বলো তো? পয়জন থেকে ও ইউএস যুক্ত করলে পয়জনাস, ঠিক আছে। কশনের সাথে ও ইউএস যুক্ত করলে কশাস। মনে পড়েছে বাবা? তাহলে কি করবা? তাহলে এইখানে তুমি ও ইউএস দিয়ে দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে এই জায়গাতে তোমার অবশ্যই বসাইতে হবে মেলোডিয়াস। মেলোডিয়াস, ওকে। দেখো শেষে আছে ওয়াই, উচ্চারণ করো মেলোডি, ই আসে, চেঞ্জ করার সময় হয়ে যাবে আই। তার মানে কি এখানে মেলোডিয়াস songs of the birds, again he can start the day's work dash than others। এই দেখো গ্যাপের পরে কি দেখতে পাচ্ছ তুমি? দেন। তার মানে এইটা কি হবে রে? তার মানে এইটা হচ্ছে গিয়ে ডিগ্রি হবে, বাট কম্পারেটিভ ডিগ্রি হবে। কম্পারেটিভ ডিগ্রি হবে। কম্পারেটিভ ডিগ্রি মনে আছে তো? কি বলতো রে বাবা? আর্লি আছে, যে ওয়ার্ডটা আছে এই যে আর্লি, আর্লিটা কি? তাড়াতাড়ি, অ্যাডভার্ব না? অ্যাডভার্ব তো না, এটা তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মধ্যেই একটা চেঞ্জ আছে। যাই হোক, এইখানে অ্যাডজেক্টিভের সাথে কি হবে? ই আর বসবে। তাহলে করবোটা কি? তাহলে এই জায়গায় আমরা লিখে ফেলবো আর্লিয়ার। আর্লিয়ার লিখে ফেলবো, এল এর পরে আই ই আর, আর্লিয়ার দেন আদার্স। অ্যান আর্লি রাইজার ডাজন্ট সাফার ফ্রম ড্যাশ প্রবলেম। এখন দেখো এটা কি? এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা প্রিপোজিশন, সবাই জানি এই জিনিসটা হচ্ছে একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা নাউন। তার মানে এইখানে জিনিসটা কি হবে? এই জায়গায় অবশ্যই বসবে অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমরা কি করব? ফিজিক্স আছে, ফিজিক, তার সাথে কি করব? এ এল লাগাই দিব, ঠিক আছে। তাইলে আমরা কি করব? এইখানে এটার সাথে জাস্ট এ এল লাগাই দিব, এ এল। ও সরি, আম রিয়েলি সরি, এটার সাথে এটা লাগাই দিব, ঠিক আছে। তাহলে কি হয়ে যাচ্ছে? এই যে ভার্বটা আছে এইটার সাথে আমরা এ এল লাগাই দিব, তাহলে কি হয়ে যাচ্ছে? ফিজিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাইলে যেমন অ্যাপ্রুভ, সে এর সাথে এ এল, অ্যাপ্রুভাল, এরকম ভাবে আসে। তাহলে আমরা কি করতেছি? আমরা এই যে এইভাবে লিখতেছি ফিজিক্যাল, এ এল, ওকে। এ এল problems very often, so he need not go to any, কোথায়? কোথায় যেতে হবে না? he need not go to any, বলো তো সাইকিয়াট্রিস্টের কাছে যাবে নাকি ফিজিশিস্টের কাছে যাবে? এইটা বলো দেখি, পারো কি না? এনিটা কি? এনিটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ নাকি? এনিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি করব? এইটার সাথে ভার্বের সাথে, ভার্বের সাথে যদি আমরা এস টি এস বসাই তাহলে কি হচ্ছে? সেটা নাউন হয়ে যাবে। আমার দরকার তো নাউন নাকি? নাউন দরকার। নাউন দরকার হলে কি করব? তাহলে এইভাবে লিখি ফিজিসিস্ট, এই আর কি, ফিজিসিস্ট। তারপরে দেখো ফ্রিকোয়েন্ট আছে। ফ্রিকোয়েন্টটা কি রে বাবা? ফ্রিকোয়েন্টটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, কিন্তু তুমি কি পাইলা? সাবজেক্ট পাইলা, ভার্ব পাইলা, অবজেক্ট পাইলা। অবজেক্টের পরে সাধারণত আমরা কি দেখতে পাই? অবজেক্টের পরে সাধারণত আমরা দেখতে পাই হচ্ছে অ্যাডভার্ব। কি দেখতে পাই রে? অ্যাডভার্ব দেখতে পাই। এই যে অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব দেখতে পাই, এই অ্যাডভার্ব দেখতে পাইলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে বসাইতে হবে এই যে অ্যাডজেক্টিভ আছে, এই যে অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই করলেই হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা কি করব? অবশ্যই এই যে ফ্রিকুয়েন্ট লিখছি, ফ্রিকুয়েন্ট, তার সাথে কি করতে হবে? তার সাথে এল ওয়াই বসাইতে হবে। এই যে ফ্রিকুয়েন্টলি হয়ে গেল। দাস আর্লি রাইজার এনজয়, এনজয়টা কি? এনজয়টা হচ্ছে ভার্ব, তাই না? এই জিনিসটা হচ্ছে ভার্ব।
এই ভার্বের পরে তুমি কি দেখতে পাচ্ছ? ড্যাশ, তারপর বেনিফিটস। বেনিফিটসটা কি? বেনিফিটস হচ্ছে নাউন, তার মানে এইখানে যেই জিনিস বসবে সেটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে কি করতে হবে? এই যে ভ্যারাই, ভ্যারাই, ভ্যারাইটা কি ভার্ব নাকি? তাহলে আমরা কি করব? আমরা এই ভার্বের সাথে ও ইউ এ যুক্ত করব, তাহলে কি হয়ে যাবে? তাহলে এইটার অ্যান্সার হয়ে যাবে ভ্যারিয়াস নাকি? এই যে ভ্যারিয়াস হয়ে যাবে। ওকে, অ্যান্ড লিডস আ ড্যাশ লাইফ। এখন এইটার আগে কি দেখতে পাচ্ছ? এইটার আগে দেখতে পাচ্ছ আর্টিকেল। গ্যাপের আগে কি? আর্টিকেল। গ্যাপের পরে দেখতে পাচ্ছ নাউন। তার মানে গ্যাপে কি বসবে? তার মানে গ্যাপে বসবে অ্যাডজেক্টিভ, 100% অ্যাডজেক্টিভ। তাহলে কি আছে? পিস আছে। পিসটা কি? শান্তি। এই নাউন, এই নাউনের সাথে আমি তাকে এফইউএল বসাই দিব, তাহলে কি হয়ে যাবে? তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? তাহলে এটা আমাকে পিসফুল এইভাবে বসাবো, পিসফুল বসাবো। পিসফুল বসাইলে কিন্তু আমাদের কাজ শেষ। পিসফুল লাইফ। কিরে বাবা, বুঝছিস? কোনো ঝামেলা আছে? যদি ঝামেলা থাকে আমাকে বল, আমি ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ। তো অলরেডি আমরা কি করলাম? অলরেডি আমরা এখানে ফার্স্টে ঢাকা বোর্ড, তারপর রাজশাহী বোর্ডটা করে ফেললাম। ওকে, এইপরে আয় কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড। তো এখন কি? ট্রিজার, গাছ হচ্ছে। গাছ কি? গাছ কি বল? এই দেখ, সাবজেক্ট পাইছিস, টু বি ভার্ব পাইছিস। শুধু টু বি ভার্ব শুধু থাকতে সেটা লিঙ্কিং ভার্ব। তারপরে এই জায়গায় কি আছে? তার মানে এই জায়গায় কি বসাইতে হবে? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখানে নাউন বসার কোনো চান্সেস নাই। কেন নাই? কারণ এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বলা হয়? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি ইউজ, ভার্বের সাথে এফ ইউ এল সমান সমান অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? আমরা এখানে লিখে ফেলবো হচ্ছে ইউজফুল নাকি? ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন মেনি ওয়েজ। গাছ হচ্ছে মানুষের কাছে উপকারী বিভিন্ন ভাবে। দে আর কম্প্যানিয়ন, তারা হচ্ছে সঙ্গী টু আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। ওকে, আমাদের দৈনন্দিন জীবনে। ইট ইজ ড্যাশ পসিবল আছে, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। আমরা কি করব? এই অ্যাডজেক্টিভের সাথে আমরা এখানে আই এম বসাবো। তাহলে কি হয়ে যাবে? এই জায়গায় কিন্তু ঠিকই অ্যাডজেক্টিভ বসে, ঠিকই অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে? তাহলে লিখতে হবে কি? ইট ইজ ইম্পসিবল। কি? এই যে এম, তারপরে হচ্ছে পসিবল। ওকে, it is impossible to build our homes, furniture, etc. without trees. Trees save us from flood and dash calamities. তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে trees save us from flood, গাছ আমাদের বন্যা থেকে বাঁচায়, and dash calamities। এইভাবে দেখ বেটা, এই জায়গায় হচ্ছে এটা নাউন, calamities, তার মানে এইটার আগে যেটা আছে সেটা কি? অবশ্যই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আছে হচ্ছে নেচার। নেচার হচ্ছে কি? একটা নাউন। এই নাউনের সাথে যদি আমরা এ এল বসাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে কি করব? তাহলে এইখানে এন এ টি ইউ আর এটা লেখার পরে দিয়ে দিব সাথে এ এল। কি? এ এল দিয়ে দিব। তাহলে কিন্তু ঘটনা খাল্লাস। ওকে, এবার দেখ গ্যাপের আগে কি দেখা যায় রে বাবা? গ্যাপের আগে কিন্তু সাবজেক্ট দেখা যায়। সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যদি দেখা যায়, সাবজেক্টে কোন ফর্মে আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে। আর এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস বসে। কি বসে? এস অথবা ইএস বসে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? স্ট্রেংথ দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা যদি স্ট্রেংথ দেখতে পাই, স্ট্রেংথ কি? স্ট্রেংথ হচ্ছে একটা নাউন। এর সাথে যদি আমরা ইএনএস বসাই তখন সেটা কিন্তু ভার্ব। তাহলে আমরা কি করব? এই যে লিখে ফেলবো strengthens the soil if we cut trees। যদি আমরা গাছ কাটি, ইফ আছে তো এই জায়গাটায়, ইফ
ইফ দেখা যাচ্ছে, তারপরে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আছে ভার্ব, ওকে, সাবজেক্টের পরে আছে ভার্ব, ভার্বের পরে আছে অবজেক্ট। তার মানে কি দরকার, অবশ্যই দরকার আমাদের একটা অ্যাডভার্ব। কি দরকার, অ্যাডভার্ব দরকার। তাহলে কি করব, এই যে অ্যাডভার্ব লিখে দিলাম। তাহলে ডিসক্রিমিনেটলি আছে, আমরা কি করতে পারি, এই ডিসক্রিমিনেটলির জায়গায় আমরা বসাবো কি, ইনডিসক্রিমিনেটলি। জাস্ট অ্যাডভার্বটাকে, এই যে অ্যাডভার্বটাকে একটু নেগেটিভ ফর্মে করে দিব, আইএন বসাই দিব। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আগে আইএন বসানো, তারপরে বাদ বাকি যা আছে তাই বসিয়ে দেওয়া। ডিসক্রিমিনেটলি, ওকে। এইটা there will be কি, ইকোলজিক্যাল আছে। এই যে ইকোলজিক্যাল কথাটা কি, ইকোলজিক্যাল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ নাকি, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে কি করব, তাহলে এই জায়গাটা আমাদের একটা নাউন বসাইতে হবে। কি বসাইতে হবে রে, নাউন বসাইতে হবে। এই যে নাউন বসাইতে হবে, ব্যালেন্সড আছে। আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে, বলো কি, কি লিখতে পারি, ব্যালেন্সড অবশ্যই হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ আমি জানি, কিন্তু এই জায়গায় কিন্তু একটা আই এম বসে, এটা আমার নাউন করতে হইতেছে, ইকোলজিক্যাল ইমব্যালেন্সড। ওকে, এইভাবে আসতেছে। যদিও এটা নাউনের মধ্যে পড়ে না, নাউনের মধ্যে পড়ে না, আমার কথাটা একটু ভুল থাকতে পারে, এটা নাউনের মধ্যে পড়ে না, এটা না কেন জানি অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ, জাস্ট অ্যাডজেক্টিভের নেগেটিভ ফর্মটা তুলতে হইতেছে, এই আর কি। আমার একটু সন্দেহ হয়েছে, দ্যাটস আমি এমনি করে ফেলছি। তাহলে আমি কি করবো, এই জায়গায় আই এম দিলাম, আর এই জায়গায় ব্যালেন্সড, এই জায়গায় ব্যালেন্স দিলাম। ওকে, সো ট্রি ড্যাশ। এখন ট্রিটা এখানে কি, ট্রিটাও কিন্তু নাউন, কিন্তু এখানে নাউন অ্যাডজেক্টিভের কাজ করছে। ওকে, নাউন প্লাস অ্যাডজেক্টিভ এই কাজ করছে। তাহলে আমি কি করতে পারি, এই জায়গায় হচ্ছে প্ল্যান্ট আছে, তাহলে আমারও কিন্তু এই জায়গায় আবার দরকার হচ্ছে নাউন, নাউন দরকার। তাহলে তুমি কি করবা, এই জায়গায় দেখা যাচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট হচ্ছে কি একটা ভার্ব, ভার্বের সাথে যদি আমি এখানে আই ও এন বসাই, আই ও এন, তখন কি করতে হবে, তখন কিন্তু এটা অবশ্যই নাউন হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি প্ল্যান্টেশন। ওকে, প্ল্যান্টেশন। কথা বোঝা গেছে? সো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর আ বেটার, বেটারটা কি, বেটারটা হচ্ছে কি বাবা, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তার মানে এইটাও হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমি দেখতে পাচ্ছি হ্যাপি, এই হ্যাপির অ্যাডজেক্টিভটা কি, হ্যাপিটা তো অবশ্যই একটা নাউন, তাই না, হ্যাপিটা হচ্ছে নাউন, তার সাথে কি করতে হবে, আর বসাই দিতে হবে, তাহলে অ্যাডজেক্টিভ করার জন্য। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা এই জায়গায় লিখবো হচ্ছে হ্যাপিয়ার। কি করব, হ্যাপিয়ার। ওকে, এখন এই জায়গায় কি পাচ্ছ, এই জায়গায় কিন্তু সেম ভাবে তোমার অ্যাডজেক্টিভ লাগতেছে, অ্যাডজেক্টিভ লাগতেছে। তো তুমি কি দেখতে পাচ্ছ, হেলদি দেখতে পাচ্ছ। এই যে নাউনটা আছে, নাউনের সাথে আর বসাও, তাহলে তো হয়ে গেল, তাই না, নাউন প্লাস আর। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই জায়গায় অবশ্যই হেলদিয়ার লিখব। ওকে, হেলদি আর, অ্যান্ড এরপরে দেখো আবার এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট হচ্ছে নাউন, তবে নাউনের আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যদি করতে যাই, তাহলে এই জায়গায় পিস আছে, পিসটা কি, পিসটা হচ্ছে নাউন, এই নাউনের সাথে এফ ইউ এল যুক্ত করো, তাহলে কিন্তু এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে কি করবা, তাহলে এই জায়গাতে এই যে পিসফুল লাইফ, পিসফুল লাইফ, ক্লিয়ার, বা পিসফুল এনভায়রনমেন্ট, সরি, বুঝছো, কোনো ঝামেলা নাই তো। অলরেডি তো 3টা শেষ করে ফেললাম তোমাদের, তাই না। এইদিকে বাহিরে ঝুম বৃষ্টি পড়তেছে, এই ঝুম বৃষ্টির মধ্যে একটা কাহিনী হয় কি, এই ঝুম বৃষ্টির মধ্যে মনে করো কোনো সময় ইলেকট্রিসিটি চলে যাইতে পারে, বলা যাইতেছে না, এইটার কোনো ঠিক ঠিকানা নাই। ঠিক আছে, আল্লাহ বাঁচাইলে ক্লাস করা যাবে ঠিকভাবে, আর যদি আল্লাহ না বাঁচায় তাহলে মনে করো আকাশ ভরা তারা খেয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। তো আমার মুখ আবার ভালো না, যা বলি তাই লেগে যায় কেন জানি, মানে এটা আল্লাহ প্রদত্ত। এই যে আসো পরেরটা আসি,
ইউ শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, তোমার মনে রাখা উচিত যে কি, তোমার মনে রাখা উচিত যে কি, মনে রাখা উচিত রে বাপ, একটু দেখি তো। ইউ শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, এই যে দ্যাট আছে, দ্যাটের পর মানে দ্যাটটা কি, দ্যাটটা হচ্ছে কি একটা কানেক্টর না, দ্যাটটা হচ্ছে একটা কানেক্টর। এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছ, এই কানেক্টরের পরে কি আছে, এই কানেক্টরের পরে কিন্তু অবশ্যই একটা সাবজেক্ট আছে, কানেক্টরের পরে একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে। তাহলে এই যে কনফিডেন্স আছে, এই কনফিডেন্সের সাথে আমি কি করতে পারি, কনফিডেন্স তো অবশ্যই একটা নাউন, তাই না, এটা কিন্তু একটা নাউনই। এই নাউনের সাথে তুমি একটা সেলফ আনো, নাউনের সাথে তুমি একটা সেলফ আনো, তাহলে কি হয়ে যাচ্ছে এই জায়গায়, তাহলে এই জায়গাটা বসে যাচ্ছে সেলফ, তারপরে আসতেছে কি, তারপরে আসতেছে হচ্ছে কনফিডেন্স। হ্যাঁ, সেলফ কনফিডেন্স মানে কি, আত্মনির্ভরশীলতা। অ্যাসিস্ট আ ম্যান, একজন মানুষকে অর্জন করিয়ে দেয় টু রিচ দ্য গোল অফ লাইফ, তার জীবনের মানে কি লক্ষ্য অর্জন করতে। দ্য ল্যাক অফ, দ্য ল্যাক অফ, ল্যাক অর্থ কি, অভাব বা ঘাটতি, ল্যাক অর্থ হচ্ছে অভাব বা ঘাটতি। এখন এই যে অফটা হচ্ছে কি একটা প্রিপজিশন, কি এইটা হচ্ছে কি একটা প্রিপজিশন, আর এই প্রিপজিশনের পরে তুমি এখানে দেখতে পাচ্ছ আবার ভার্ব, তার মানে এই জিনিসটা অবশ্যই একটা নাউন, যদি ওইখানে একটা নাউন থাকতো তাহলে এটা হতো অ্যাডজেক্টিভ। ডিটারমাইন আছে, এই ডিটারমাইনটা হচ্ছে কি একটা ভার্ব, এই যে এই জিনিসটা একটা ভার্ব, এই ভার্বের সাথে যদি তুমি TION বসাও তাহলে হয়ে যাবে ডিটারমিনেশন, এটা একটা নাউন হয়ে যাবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে লিখব ডিটারমিনেশন। ওকে, এই হচ্ছে ব্যাপার। লিডস ওয়ান টু লুজ দ্য কনফিডেন্স, এর ধাবিত করে একজন ব্যক্তিকে সে যেন তার কি মানে কি কনফিডেন্সটা হারিয়ে ফেলে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ওকে, ইউ নিড ইট ইন অর্ডার টু, এখন দেখো এই যে ইন অর্ডার টু কি, ইন অর্ডার টু হচ্ছে এটা ফ্রেজ, ইন অর্ডার টু কথার অর্থ কি, উদ্দেশ্যে, ঠিক আছে। এটার পরে সবসময় কি বসে, V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কাম কিন্তু অবশ্যই একটা ভার্ব, কাম কিন্তু অবশ্যই একটা ভার্ব, তাই না। এই যে ভার্বটা আছে, এই ভার্বের সাথে তুমি যদি এখানে ওভার বসাও তাও কিন্তু একটা ভার্বের কাজ করবে। কাটিয়ে ওঠা, এটা মানে কি কাটিয়ে ওঠা। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওভার, তার সাথে দিব কি, তার সাথে দিব হচ্ছে কাম, ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ, জীবনের। ফিক্স আ টার্গেট মানে কি একটা টার্গেট পূরণ, মানে কি একটা টার্গেট নির্ধারিত করো, ঠিক আছে। অ্যান্ড দেন ট্রাই, এখন দেখো তুমি কি দেখতে পাচ্ছ, গ্যাপের আগে দেখতে পাচ্ছ ভার্ব, আর ভার্বের পরে কি বসে, ভার্বের পরে কিন্তু একটা অ্যাডভার্ব বসে, কি বসে, অ্যাডভার্ব বসে। তাহলে এখানে কি আছে, সিনসিয়ার আছে, তার মানে কি এই সিনসিয়ার হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি ly বসাও তাহলে তোমার কি করতে হবে, তাই তোমার এটা অ্যাডভার্ব করে ফেলতে পারবে। ওকে, নাও লিখলাম সিনসিয়ারলি, ওহো আইলা জাদু হো গয়া, জাদু হো গয়া। তাহলে সিনসিয়ারলি টু গেইন সাকসেস, ডোন্ট লুজ হার্ট ইফ ইউ ফেল, মানে কি হতাশ হও না যদি তুমি ব্যর্থ হও। রিমেম্বার দ্যাট, অবশ্যই মনে রাখবে যে, দেখো দ্যাটটা কি, দ্যাটটা হচ্ছে একটা কানেক্টর নাকি, কানেক্টর, দ্যাট হচ্ছে একটা কানেক্টর। তারপরে কি আছে, ফেল আছে, ফেলটা কি ব্যর্থ হওয়া, তাই না। এটা কি তোমার লাগবে কি, এই জায়গায় তোমার লাগবে হচ্ছে কি একটা সাবজেক্ট, সাবজেক্ট লাগবে। আর এখানে কি আছে, ফেল আছে, ভার্বের সাথে URE বসাইলে কি হয়ে যায়, সেটা নাউন হয়ে যায়। ওকে, সাবজেক্ট লাগবে মানে এখানে নাউন লাগবে, এই হচ্ছে কথা। তাই তুমি কি করবা, তাহলে তুমি এখানে FAIL দিলা, তারপরে দিলা URE, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তারপরটা ওয়ার ইজ সাকসেস উইদাউট, সাকসেস উইদাউট, এখানে কি হবে, গ্যাপের আগে তুমি দেখতে পাচ্ছ উইদাউট, উইদাউটটা কি, উইদাউটটা হচ্ছে কি একটা প্রিপজিশন নাকি, উইদাউটটা একটা প্রিপজিশন। এখন তুমি দেখতে পাচ্ছ কি, তোমার এই জায়গায় লাগবে হচ্ছে ইজ আছে, ইজ থাকা মানে যেটা ভার্ব, তার মানে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকা মানে হচ্ছে গিয়ে এই জায়গায় নাউন।
কমপ্লিট আছে, এটা কমপ্লিট হবে না, এটা কমপ্লিট হবে। ওকে, কমপ্লিট হবে, এটা কমপ্লিট না। ঠিক আছে, সাকসেস উইদাউট কম্পিটিশন, এটা কি হবে? কমপ্লিটেশন না, কম্পিটিশন। এটা এইভাবে ছিল, কমপ্লিট ছিল। তাহলে আমরা কি করব? আমরা এখানে কমপ্লিট আছে, ভার্ব আছে, তার সাথে কি করব? এখানে TION যুক্ত করব। ঠিক আছে, তাইলে আমাদের হয়ে যাবে কম্পিটিশন। সফলতা প্রতিযোগিতা ছাড়া কি হয় না? প্রতিযোগিতা ছাড়া উপভোগ্য না। ওকে, তাহলে এইভাবে লিখব, কম্পিটিশন ইজ নট এনজয়েবল। গেল। ডিটারমিনেশন কিপস ইউ, মানে ডিটারমিনেশন কি? কিপস ইউ, কি পাইলা? গ্যাপের আগে একটা ভার্ব পাইলা, গ্যাপের আগে একটা অবজেক্ট পাইলা, তার মানে এই জায়গায় অবশ্যই অ্যাডভার্ব পাইতে হবে, তাই না? অ্যাডভার্ব পাইতে হবে। এখানে আছে কি? মেন্টাল। তুমি কি করবা? মেন্টালি করবা, কারণ এই জায়গা হচ্ছে স্ট্রং। স্ট্রংটা কি? এটা অ্যাডজেক্টিভ। আমি বলেছিলাম অ্যাডজেক্টিভের আগে অলওয়েজ অ্যাডভার্ব বসে। ঠিক আছে, আবার অ্যাডজেক্টিভের আগে নাউন, সরি আর্টিকেলও বসে, নাউন কিন্তু বসে না। মেন্টালি স্ট্রং, এটা কি? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখানে লিখে ফেলো মেন্টাল, তার সাথে LY বসায় দাও, মেন্টালি স্ট্রং। অ্যান্ড মেক, কি? মেক, তারপরে প্রিপেয়ার আছে ফর স্ট্রাগলিং। তাহলে এখন কি করবা? এই যে তুমি মেঘ দেখতে পাচ্ছ, মেঘ, হ্যাঁ মেঘ না, কিন্তু বৃষ্টি পড়তেছে আমি জানি, মেঘ না, এটা কি? মেঘ। তাহলে কি এই মেঘটা কি? একটা পজিটিভ ভার্ব। এই সমস্ত পজিটিভ ভার্ব যেমন লেট, মেক, হেল্প, ফেটিস, ডিলে, তারপরে গেট, গট, এই জিনিসগুলোর ক্ষেত্রে মানে কি? সাধারণ লেট, মেক, হেল্প, তারপর ফেটিস, ডিলে, এগুলোর ক্ষেত্রে কি বসে? এগুলোর ক্ষেত্রে হচ্ছে এখানে বসতে পারে মুভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি। ঠিক আছে, ইনফিনিটিভ ছাড়া যেটা আছে। কিন্তু এখানে আমি মেকের পরে যদি প্রিপেয়ার থাকে, সেটা প্রিপেয়ার্ড হয়ে যায়। এটা কি? অ্যাডজেক্টিভের আওতায় পড়ে। তাহলে আমরা কি করব? প্রিপেয়ার আছে, এটা একটা ভার্ব আছে, এই ভার্বের সাথে শুধুমাত্র ডি যুক্ত করি, তাহলে এখানে চলে আসে হচ্ছে প্রিপেয়ার্ড, নাকি? প্রিপেয়ার্ড চলে আসবে। মেক প্রিপেয়ার্ড ফর স্ট্রাগলিং টু রিচ দ্য গোল, নোবডি ক্যান বি। এই দেখো গ্যাপের আগে কি আছে? ক্যান আছে, মডেল অক্সিলারি ভার্ব আছে, এটার পরে কি আছে? বি আছে। এটাকেই আমাদের প্রিন্সিপাল ভার্ব ধরতে হবে, প্রিন্সিপাল ভার্ব ধরতে হবে। যদি এরকম বি থাকে মডেল অক্সিলারি ভার্বের পরে, তাহলে অবশ্যই আমরা এই জায়গাটায় কি করতে পারি? তাহলে আমরা এই জায়গাটায় ক্যান বি আছে, তুমি দিতে পারো কি? সাকসেসফুল, হি ক্যান বি সাকসেসফুল। ওকে, এরকম। তাহলে এখানে সাকসেস কি আছে? সাকসেস কিন্তু নাউন, সাকসেস হচ্ছে গিয়ে নাউন। এই যে নাও, তোমার লাগবে কি? অ্যাডজেক্টিভ করা, তোমার লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ করা, কারণ এটা নিয়ে আমি এর আগে শিখাইছিলাম। এখন তাহলে তুমি কি করবা? তুমি এই জায়গায় নাউনের সাথে FUL করে ফেলো, হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে নোবডি ক্যান বি, কেউ হতে পারবে না সফল। এখানে সাকসেস হচ্ছে নাউন, তারপরে এটা হচ্ছে FUL করলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। কেন? হি ক্যান বি অ্যাংরি, সে রাগান্বিত হতে পারে। অ্যাংরি, অ্যাংরি কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাংরি কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে আই উইল বি হ্যাপি, আমি খুশি হব, উইলের পরে বি আছে। যখন তুমি কোনো অ্যাকচুয়াল প্রিন্সিপাল ভার্বের পরিবর্তে বি বসাবা, তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। তারপরে কি বসে? অবশ্যই অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা কি করব? আমরা এখানে নোবডি ক্যান বি, সাকসেস আছে, সাকসেসের সাথে FUL বসাই দিব। নাও তাহলে করে ফেললাম সাকসেস। লাস্টে তিনটে একটু মুছতে হবে রে বাবা, ভুলে গেছিলাম, মানে প্রচুর ধারণার চাপে ভুলে গিয়েছিলাম। এই যে in his mission failure makes him more, more কি আছে? মোর, মোর কি? ডিটারমাইন আছে। তাহলে আমরা মোর কি পাচ্ছি? মোর কিন্তু সাধারণত আমরা কম্প্যারেটিভ ডিগ্রিতে দেখি না, কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভে দেখতে পারি, তাই না?
আমার এই জায়গায় তো অ্যাডজেক্টিভ লাগবেই, এই জায়গায় অবশ্যই অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ লাগলে কি করতে হবে? এই জায়গায় অ্যাডজেক্টিভ লাগলে আমার জাস্ট এইখানে কি করতে হবে বলো তো? এই জায়গায় আমাদের অবশ্যই একটা এই ভার্বের সাথে ডি যুক্ত করতে হবে, কারণ ভার্বের সাথে যদি ডিও যুক্ত করি সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ফর্মের মধ্যে বোঝায়। তাহলে আমরা কি করব? তাহলে আমরা ডিটারমাইন তার সাথে হচ্ছে ডি দিয়ে দিব, ডি দিয়ে দিব, মোর ডিটারমাইন্ড টু ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কার কোনো সমস্যা আশা করি থাকার কথা না। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবা যে সমস্যা আছে, আর যদি মনে করো যে না তাহলে ঠিক আছে স্যার আমরা পারতেছি, কোনো সমস্যা নাই, তাহলে এইভাবে করে যাও আপাতত। ওকে, এখন দেখো আমি এফটিতে মানে ফার্স্ট টিউটোরিয়ালে 23 সালে প্রায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের দুইটা মিলিয়ে 18 ঘন্টা ক্লাস নিয়েছিলাম 23 সালের বোর্ড পরীক্ষার আগে। তোমরা জানো না আমি তোমাদের জন্য কী করতে যাচ্ছি? 26 সাল বা 27 সাল তোমরা আমার কাছ থেকে এইবার, যেহেতু আমার নিজেরই চ্যানেল আছে, এমন কিছু পাবা যেটা তোমরা কোনোদিন কল্পনা করতে পারবা না, এত কিছু পাইতে যাচ্ছ তোমরা, এই আর কি। তাহলে আমাদের সাথে থাকো। এবারে দেখো জহির রেহান নিয়ে দিছে। আরে জহির রেহান তো খুবই ইজি, তাই না? জহির রেহান তো আমরা পড়ছিলাম। তাহলে দেখো এই জায়গায় তুমি কি দেখতে পাচ্ছ? এই জায়গায় তুমি মোস্ট দেখতে পাচ্ছ। এটা কোথায় আমরা দেখতে পাই? এটা আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে চিনি, তাই না? কারণ ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভের মধ্যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটা ফর্ম থাকে। তাহলে এখন আমি কি করব? আমি এই জায়গায় অবশ্যই V3 বসাবো। তাহলে V3 করতে গেলে, বা এটাও কিন্তু অ্যাডজেক্টিভ V3। ট্যালেন্ট আছে, তার মানে কি? ট্যালেন্ট কি? মেধাবী। মেধাবী কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে কি করতে হবে? এই অ্যাডজেক্টিভের সাথে ইডি যুক্ত করতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় ট্যালেন্টেড এমনে বসাবো, ট্যালেন্টেড। ওকে, ফিল্ম মেকার্স ইন বাংলাদেশ, হি ওয়াজ অ্যান, সে ছিলেন একজন। এই একজনটা কি? এই একজন হচ্ছে কি একটা আর্টিকেল, তাই না? এইটা হচ্ছে একটা আর্টিকেল। এই আর্টিকেলের পরে কি আছে? ওয়ার্কার আছে। ওয়ার্কারটা কি? ওয়ার্কারটা কিন্তু একটা নাউন। তারপরে মাঝখানে কি বসবে? মাঝখানে অবশ্যই বসবে অ্যাডজেক্টিভ। কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, তাহলে কি করতে পারি? এই যে ভার্বের সাথে, ভার্বের সাথে যদি আমি আইভিই বসাই, তাহলে আমার কি করতে হচ্ছে? তাহলে আমার এই জায়গায় অ্যাক্টিভ বানিয়ে ফেলতে হচ্ছে এইভাবে। ওকে, অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। ঠিক আছে, তারপর দেখো অন ফেব্রুয়ারি 21st, কি বলি, হি ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য গ্যাপের আগে কি আছে? দেখো গ্যাপের আগে কিন্তু এবার দা আছে, এই জায়গায় দা আছে। দাটা কি? আর্টিকেল। তারপরে কি? মিটিং আছে। মিটিংটা কি? নাউন, তাই না? এটা তো আর্টিকেল, এটা তো আগেই বলছি আর্টিকেল, আর ওটা হচ্ছে নাউন। তাহলে এই জায়গায় কি করতেছো? এই জায়গাটা তুমি অবশ্যই এই যে হিস্টোরি নাউন, এই নাউনের সাথে কি করতেছো? CAL বসাইতেছো। তাহলে হয়ে যাবে কি? তাহলে হয়ে যাবে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ এটা নাউন ফ্রেজের মধ্যে আছে। মানে কি? দ্য হিস্টোরিক্যাল মিটিং, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মানে কি? নাউন ফ্রেজ। তাহলে কি করতে হবে? তাহলে এই জায়গাতে তুমি হিস্টোরি বসাও, হ্যাঁ, আই দাও, CAL করো। হিস্টোরিক্যাল মিটিং অ্যাট আমতলা অন February 21st, 1952. All through his life, তার সমগ্র জীবনে জহির ড্রিমড ফর আ ড্যাশ সোসাইটি। জহির কি করছে? এই দেখো গ্যাপের আগে তুমি কি দেখতে পাচ্ছ? গ্যাপের আগে কিন্তু তুমি দেখতে পাচ্ছ আর্টিকেল। কি? আর্টিকেল দেখতে পাচ্ছ। ওকে, তারপরে কি দেখতে পাচ্ছ? তারপরে এই যে অবশ্যই একটা নাউন দেখতে পাচ্ছ, তাই না? নাউন দেখতে পাচ্ছ। এখন ডেমোক্রেট কি? ডেমোক্রেট হচ্ছে একটা ভার্ব। তার সাথে কি করবা? আইসি বসাও। তাহলে কি হয়ে যাচ্ছে? ডেমোক্রেটিক। তার মানে এটা কি করতে হবে? এটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে। এই যে অ্যাডজেক্টিভ করতে হবে, কেন অ্যাডজেক্টিভ করতে হবে জানো? এটাও কিন্তু নাউন ফ্রেজের মধ্যে আছে। তাহলে আমরা কি করব? আমরা এখানে লিখে ফেলবো হচ্ছে ডেমোক্রেটিক সোসাইটি।
আইসি যুক্ত করতেছি, ডেমোক্রেটিকের সাথে আইসি যুক্ত করতেছি। ওকে, আর সোসাইটি দ্যাট উইল, এখন দেখো গ্যাপের আগে কি পাইছো তুমি? গ্যাপের আগে কিন্তু উইল পাইছো। উইলটা কি একটা মডেল অক্সিলারি ভার্ব? তুমি জানো মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব বসবে। কি বসবে? প্রিন্সিপাল ভার্ব বসবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ কি শিওর। এখন এই শিওরটা কি? এই শিওরটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। কি? একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি ইএন বসাও, ঠিক আছে, ইএন বসাও, তখন কি হয়ে যাচ্ছে? এটা একটা ভার্বে পরিণত হচ্ছে বা প্রিন্সিপাল ভার্বে পরিণত হচ্ছে। তাহলে আমরা কি করব? এন বসাইলাম আর এই জায়গায় শিওর বসাইলাম। এনশিওর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড উইল। এখানে মেইড হবে, যদিও এখানে কোনো একটা ইয়েতে ভুল আছে। এই যে আমি এখন ঠিক করে দিচ্ছি, হি মেড এখন দেখো এই জায়গাটা তুমি কি পাচ্ছ? এই জায়গাটা তুমি কিন্তু একটা ফিল্ম মানে নাউন পাইছো, ঠিক আছে। এই জায়গাটা এ পাইছো, এটা কি একটা আর্টিকেল, এটা হচ্ছে একটা আর্টিকেল। ওকে, তার মানে এই যে জায়গাটা আছে এই জায়গা তুমি অ্যাডজেক্টিভ করবা। লেজেন্ড আছে, লেজেন্ড কি? লেজেন্ড একটা হচ্ছে নাউন নাকি? এই নাউনের সাথে এ আর ওয়াই বসা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে কি করতেছো? তাহলে এখানে বসায় দাও লেজেন্ডারি ফিল্ম। লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেওয়া, বেস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ ড্যাশ। এখন দেখো এই যে এখানে তোমাকে দেখাই, এই যে এটা কি? এটা আর্টিকেল, তাই না? আর্টিকেল। এই আর্টিকেলের পরে এটা কি আছে? ল্যাঙ্গুয়েজ। আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ জানো? এই জায়গা তোমার কাজ করতে হইতেছে, তার মানে কি এই জায়গায় তোমার নাউন করতে হবে। আছে কি? আছে হচ্ছে কি মুভ। মুভ আছে না? মুভটা কি অ্যাকচুয়ালি একটা ভার্ব। এই ভার্বের সাথে যদি তুমি এমইএনটি বসাও তাহলে কিন্তু তা হয়ে যাবে নাউন। তাহলে এই জায়গায় আসবে কি? এই জায়গায় লিখবা হচ্ছে মুভমেন্ট। এই জায়গায় লিখবা মুভমেন্ট অফ 1952 সালে। হি কুড সি দ্য ড্যাশ অফ এ ফ্রি নেশন, মানে ফ্রি অ্যান্ড, আচ্ছা যাই হোক এটা আছে। তার মানে কি? গ্যাপের পরে প্রিপোজিশন আছে আর গ্যাপের আগে আর্টিকেল আছে। কি আছে? আর্টিকেল আছে, এটা আছে। তাহলে তোমার এখানে কি বসাইতে হবে? এটার পরে যদি নাউন থাকতো তার মানে এই জায়গায় অ্যাডজেক্টিভ বসতো। এখানে যেহেতু নাউন নাই তার মানে এইটাই হবে নাউন। এখানে আছে কি? ইনসেপ্ট আছে। ইনসেপ্ট কি? একটা ভার্ব। এই ভার্বের সাথে তুমি কি করবা? এই ভার্বের সাথে তুমি আইওএন বসাবা, তাহলে হয়ে যাবে হচ্ছে ইনসেপশন। ওকে, তাহলে হয়ে যাবে ইনসেপশন। তাহলে এখন দেখো টি এর পরে আইওএন হয়ে গেল, ইনসেপশন অফ এ ফ্রি অ্যান্ড ড্যাশ বাংলাদেশ। ফ্রি অ্যান্ড ড্যাশ বাংলাদেশ, তার মানে অ্যান্ড আছে। অ্যান্ডের পরে তুমি দেখতে পাচ্ছ গ্যাপের পরে কিন্তু আবারও একটা নাউন আছে। তার মানে নাউনের আগে অবশ্যই এই জায়গাতে কি আছে? এই জায়গাতে কিন্তু অ্যাডজেক্টিভ আছে। ওকে, এই জায়গাতে অ্যাডজেক্টিভ আছে। তাহলে তোমার কাজ কি? ডিপেন্ডেন্ট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের অপোজিট ফর্ম করো, আইএন বসাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এই যে এন ডিপেন্ডেন্ট বাংলাদেশ। ওকে, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। অ্যান্ড ইটস পিটি দ্যাট, এবং ইহা অত্যন্ত দুঃখজনক যে দিস, এই দিসটা কি বলো? এই দিসটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ। আর এটা কোন ডেমনস্ট্রেটিভ? এইটা হচ্ছে গিয়ে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পরে কি বসবে? নাউন বসবে। তা নাউন হিসেবে কি আছে? এই জায়গায় ড্রিম আছে, এই জায়গায় তো ভার্ব ড্রিম। এটার সাথে ইয়ার বসায় দাও, তাহলে তো নাউন হয়ে যায়। যেমন ওয়ার্কের সাথে ইয়ার ওয়ার্কার। ওকে, তারপরে আরো তো আছে, তাই না? ওয়ার্কের সাথে মানে ইয়ার ওয়ার্কার, ডান্সের সাথে ইয়ার ডান্সার, ঠিক আছে? সিং এর সাথে ইয়ার সিঙ্গার, এরকম করেই তো আসে। তার মানে কি? ড্রিমের সাথে ইয়ার হয়ে যাবে ড্রিমার। কি হয়ে যাবে? ড্রিমের সাথে ইয়ার, ড্রিম, তার সাথে আর, ড্রিমার। was missing at such a time when his dream came true। এই হচ্ছে ব্যাপার। বাবারা বুঝছি কিনা বল? যদি বুঝে থাকিস আলহামদুলিল্লাহ, যদি না বুঝিস আমরা ডিরেক্টলি বলবি, আমি ব্যবস্থা করে দিব, আমি প্রমিস করতেছি। ওকে, তাহলে এটা আমাদের শেষ। এরপর আমরা আসবো সিলেট বোর্ডে। সিলেট বোর্ডে আসবো। এবার দেখ সিলেট বোর্ড,
এখানে কি দেখতে পাচ্ছি? ফুড দেখতে পাচ্ছি। ফুডটা কিন্তু একটা নাউন, কিন্তু কাজ করছে কি? নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এটা। হ্যাঁ, নাউন এবং অ্যাডজেক্টিভ একাধারে নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটারই কাজ করছে। তার মানে কি এই পরের অংশটা কিন্তু অবশ্যই নাউন হবে। কেন নাউন হবে জানিস? কারণ এই পরের অংশ এখানে ইজ, এটাকে দেখা যাচ্ছে ভার্ব। তাহলে আমার কি করতে হবে? অ্যাডাল্টারেট আছে। অ্যাডাল্টারেট কি একটা? অ্যাডাল্টারেট হচ্ছে একটা ভার্ব। এই ভার্বের সাথে কি করব? টিআইওএন বসাবো, তাহলে হয়ে যাবে একটা নাউন। তাহলে আমরা কি করব? এই যে লেখ, ওই বেটা কি করলাম, স্লো করে দেয় মাঝে মাঝে আমারে। adulteration, ওকে, ফুড adulteration এইভাবে আসবে। তারপরে ইজ এ ক্রাইম, অ্যাডাল্টারেটেড ফুড। অ্যাডাল্টারেটেড ফুড হচ্ছে কি কি? এই দেখ ইজ আছে, তার মানে কি করতেছে? এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট করতেছে। কেমনে বুঝলাম? অ্যাডাল্টারেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, ফুড হচ্ছে গিয়ে নাউন, শুধু ইজ হিসেবে আছে টু বি ভার্ব। এই টু বি ভার্বের পরে কিছু কি? টু বি ভার্বের পরে কোনো ভিত্রি আছে বা প্রিন্সিপাল ভার্ব আছে? না, নাই। তাহলে কি করতে হবে? এটাকে আমাদের ধরতে হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমি কি করব? এই জায়গায় পয়জন আছে, আমার করতে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি করতে হবে রে? আমার এখানে অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে। ওকে, অ্যাডজেক্টিভ যদি করতে হয় তাহলে আমার কি করতে হবে? এই যে নাউনটা আছে, এই নাউনের সাথে ও ইউএস যুক্ত করতে হবে, তাহলেই হয়ে যাবে এটা পয়জনাস। ওকে, এই যে পয়জন ও ইউএস, পয়জনাস। and causes dash diseases। এখন দেখ এই জায়গায় কি দেখতে পাচ্ছিস? diseases আছে। diseasesটা কি? নাউন। এটা কি? অ্যাকচুয়ালি নাউন, তাই না? এখন এই জায়গায় কি আছে? এই যে করতে হবে ধর অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে। ওকে, আর্টিকেল না থাকলেও অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আছে কিউরেবল। কিউরেবল কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? এটা একটা অ্যাডজেক্টিভ, খালি জাস্ট কি করবি জানিস? আইএন যুক্ত করবি এটার আগে, আর কিচ্ছু দরকার নাই। তাহলে আমরা কি করব? ইন লিখলাম, তারপরে লিখলাম কিউরেবল, ইনের পরে কিউরেবল লিখলাম, তারপর ডিজেস। ওকে, এবার কি আছে? সাম আছে। সাম, সামটা কি? সামটা হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। দেখ পার্টস অফ স্পিচের কি কি করাইতেছি। এবার তাহলে কি আছে? গ্রিড আছে, তারপর বিজনেসম্যান আছে। গ্রিড কি? গ্রিড তো লোভ, লোভ হচ্ছে নাউন, কিন্তু এবারে তো আবার বিজনেসম্যান আছে, তার মানে কি এই জিনিসটাও তো নাউন। এখন আমার কি করতে হবে তাহলে? অবশ্যই আমার এই জায়গায় অ্যাডজেক্টিভ বসাইতে হবে, পাশাপাশি দুইবার অ্যাডজেক্টিভ বসে। এখন আমি কি দেখতে পাচ্ছি? গ্রিড দেখতে পাচ্ছি। গ্রিড থাকলে কি হবে? গ্রিড হচ্ছে গিয়ে নাউন, এই নাউনের সাথে ওয়াই করে ফেল, তাহলে হয়ে যাচ্ছে কি? গ্রেডি হয়ে যাচ্ছে। এই যে গ্রিডি, এইটা হয়ে যাচ্ছে সাম গ্রিডি বিজনেসম্যান আর রেসপন্সিবল ফর দিস। এই দেখ বেটা, এই জায়গায় কি আছে? দিস আছে। দিসটা কি? দিসটা হচ্ছে গিয়ে শিখাইছিলাম কিছুক্ষণ আগে, এটা একটা অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। করতে হবে কি? লাস্টেরটা, লাস্টেরটাকে নাউন করতে হবে। এই যে নাউন করতে হবে। নাউন যদি করতে হয়, এখানে কি আছে? উইকটা আছে। উইকটা কি? উইকটা হচ্ছে গিয়ে এই যে উইকটা হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। ওকে, তার সাথে এনি ডাবল এস বসা, এনি ডাবল এস বসা, তাহলে কি হয়ে গেল? উইকনেস, ঘৃণ্যতম কাজ। ওকে, তাহলে আমরা লিখলাম কি? উইকড, তার সাথে দিব নেস। ওকে, the steps so far taken by the government against those কারা demonstrative নাকি? এটা কি? এটা হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অনেস্ট আছে। অনেস্টের পরিবর্তে কি করবো রে বাপ? এখন দেখ এখানে তো বিজনেসম্যানও আছে, বিজনেসম্যান তো নাউন। এখন এখানে কি আছে? অনেস্ট। অনেস্ট তাহলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ নাউনের আগে যদি একটা ওয়ার্ড থাকে সেটা আর্টিকেল না হয়, তার মানে ওই জিনিসটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে কি করব? তাহলে এই জায়গায় অনেস্ট আছে, আমরা এই অনেস্ট, অনেস্ট কি না মানে কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেস্টটা হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ। এই যে এই অ্যাডজেক্টিভের সাথে কি করব? এই অ্যাডজেক্টিভের সাথে অবশ্যই আমরা একটা ডিস বসাবো। ডিস, ডিআইএস বসাবো, ডিআইএস বসাবো। তাই ডিআইএস বসালে কি হবে? ডিআইএস বসাইলে আমাদের
একদম শুরুতে ডিজ বসাইতে হবে, তারপরে অনেস্ট করে ফেলতে হবে। ডিসঅনেস্ট বিজনেসম্যান, দোজ ডিসঅনেস্ট বিজনেসম্যান ড্যাশ ডিজার্ভ, তার মানে কি পুরো জিনিসটা যদি একটু তাকায় দেখি, এই পুরো জিনিসটা হচ্ছে সাবজেক্টের মধ্যে পড়ে, এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়ে। সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যারা থাকে তারা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। কি তারা অবশ্যই অ্যাডভার্ব, কি তারা অবশ্যই অ্যাডভার্ব। তাহলে কি করব, এখানে রিয়েল আছে, রিয়েলটা কি, রিয়েলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে করব কি এল ওয়াই করব, তাহলে হয়ে যাবে কি রিয়েলি, নাকি রিয়েলি, রিয়েলি হয়ে যাবে। ডিজার্ভ প্রেইজ, ফার্টেকেন মানে কি ওমা একই লেখা, দ্য স্টেপস অফ আর টেকেন বাই দ্য গভর্নমেন্ট এগেইনস্ট দোজ ডিসঅনেস্ট বিজনেসম্যান রিয়েলি ডিজার্ভ প্রেইজ। ওকে বুঝলাম। তারপরে কি আছে, প্রেজেন্ট আছে একদম সেন্টেন্সের শুরুতে, একদম সেন্টেন্সের শুরুতে যদি আমরা কোনো কিছু দেখতে পাই, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের একদম আগে যদি কোনো কিছু দেখতে পাই, সেই জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব। আছে কি প্রেজেন্ট আছে, প্রেজেন্ট, প্রেজেন্ট আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা অবশ্যই এটাকে অ্যাডভার্ব করে ফেলবো। মানে কি যে আছে, তাহলে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভে আছে, অবস্থা বুঝাইছে, তাই এটা অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই করলে এমনি তো অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই জায়গায় দিব হচ্ছে প্রেজেন্টলি, প্রেজেন্টের পরে এল ওয়াই, প্রেজেন্টলি নাকি। তারপরে দা, এখানে কি fraudulent businessmen are much alarmed, আবারও সেম নিয়ম, দেখ একদম শুরুতে আছে, আবারও সেম নিয়ম একদম শুরুতে আছে। তাহলে এবার কি আছে, হোপফুল আছে, হোপফুলটা কি, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই করলে হয়ে যাবে কি হোপফুলি, তাই না। তাহলে আমরা কি লিখবো, হোপফুলি, একটা যেহেতু এল আছে এখানে একটা এল ওয়াই বসবে, হোপফুলি will be able to shunt his, কি হবে, প্র্যাকটিস আছে, প্র্যাকটিস বোথ আ ভার্ব অ্যান্ড অলসো আ নাউন। তাহলে আমরা কি করতে পারি, প্র্যাকটিসের, প্র্যাকটিসের এই যে প্র্যাকটিস কি ভার্ব, তাই না, অথবা প্র্যাকটিস কি, এখানে সি আছে, কিন্তু সি আছে, এস থাকলে একটা কথা ছিল, এটা কি, এটা একটা নাউন, আমি খেয়ালই করি নাই। এই নাউনের সাথে বা এই নাউনকে যদি আমি একটু অপোজিট মিনিং করি, তাহলে আসে কি আই এম আসে। তাহলে আমরা কি করব, ইন দিব, আর এই জায়গায় করব হচ্ছে এইটা এম প্র্যাকটিস। ভেরি সুন। তো সিলেট বোর্ডের মাধ্যমে আজকে, আজকে কি হয়েছে, সিলেট বোর্ডের মাধ্যমে কি শেষ হয়েছে, ওমা হ্যাঁ, সিলেট বোর্ডের মাধ্যমে কিন্তু আজকে আমাদের এই পুরো সাফিক্স প্রেফিক্সের অল বোর্ড 2017 শেষ হয়ে গেল। ইনশাল্লাহ সামনে আমি 2018, 2019 এবং 2020ও আনবো তোমাদের জন্য, তোমরা তেমন একটা টেনশন করো না। আর ক্লাস হওয়ার আগে আগে এবার থেকে আপডেট পেয়ে যাবা যে কী কী ক্লাস তোমাদের জন্য আসতেছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে কি, সবাইকে 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 অবশ্যই আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবি কিন্তু। ওকে বাই।